অধিকাংশ মানুষই জানে না আপনি যদি 1 কাপ সুজি লো হিটে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে 1 লিটার দুধ অথবা পানি দিয়ে দেন, কিছুক্ষণ রান্না করার পরই আপনি দেখতে পারবেন দুধটা অনেকটাই শুকিয়ে গিয়ে সুজিটা এই অবস্থাতে চলে এসেছে। তখনই এর মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি, স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিন। অতঃপর আরো কিছুক্ষণ রান্না করার পরই আপনি দেখতে পারবেন সুজিটা এমন আঠালো হয়ে আসছে। তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিন। এবারে হাতে তেল মাখিয়ে নিয়ে সুজিটা হালকা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে এভাবে গোল গোল চ্যাপ্টা শেপে তৈরি করে নিন। আর তারপর এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে সময় নিয়ে গাঢ় বাদামি কালার করে ভেজে তেল থেকে তুলে রাখুন। এবারে 4 টেবিল চামচ চিনি কিছুক্ষণ জাল করার পরে আপনি দেখতে পারবেন এটা লালচে বর্ণ ধারণ করেছে। তখনই এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দুধে একটা বলক তুলে নিন। দুধে বলক চলে আসলে এর মধ্যে এলাচি, আধা কাপ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে আরো 4 থেকে 5 মিনিট দুধটাকে জাল করুন। আর তারপর এর মধ্যে আমাদের সেই ভেজে রাখা সুজিগুলোকে দিয়ে দিন। সুজিগুলো যখন দিবেন তখন হাত দিয়ে ধরতে পারবেন এমন গরম থাকবে। এবারে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য এভাবেই রেখে দিই। 2 ঘন্টা পর দেখুন সুজিগুলো সবটুকু দুধ চুষে নিয়ে কেমন ফুলে টসটসা হয়ে গিয়েছে। আর সেই সাথে দারুণ মজাদার সুজির পিঠাও তৈরি হয়ে